এটা দিদির ছেলে। আচ্ছা, নাম কি আছে? বিশ্বজিৎ সরকার। বয়স কত? 26। বলুন। অনিতা মণ্ডল। বয়স বলুন। বয়স 35। আচ্ছা, ওর বিষয়ে আগে বলছি। অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, একবার পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় ডিপ্রেশনে ভুগবে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, পরবর্তীকালে বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে, কারণ বুদ্ধিবন্ধন চালানোর চেষ্টা করা হয়েছে তন্ত্র দ্বারা 2 থেকে 3 বার। ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এরকমও দেখতে পাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। আপনাকে বলছি, সিস্টার টিউমারের যোগ রয়েছে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে, পরবর্তীকালে অপারেশনের যোগও তৈরি হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় তার আশেপাশের লোক নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না, ক্ষতিও চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। আমার তো পেটে ওভারি সিস্ট আছে। হ্যাঁ, পরবর্তীকালে কিন্তু ইনফেকশন হয়ে সেখানে ক্যান্সারের দিকে যেতে পারে বলছে বাবা। অপারেশন ঠিক মতো হয়নি বলছে বাবা। বুঝতে পেরেছেন? আমার তো বাচ্চা টাচ্চাও হয়নি। আমি কি বললাম বুঝতে পারলেন? যে সিস্টার টিউমারের যোগ রয়েছে, আর মেনশন করে বলেছি যে ওভারিতে সমস্যা আপনার। বললাম কি না? ব্লক আছে। হ্যাঁ, টিউবে ব্লক আছে, আর সন্তানাদি নষ্টের যোগও ছিল আপনার। একটা নষ্ট হয়ে গিয়ে এটা হয়েছে। ঠিক বললাম কি না আমি? হ্যাঁ, এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? হ্যাঁ। ওর বিষয়ে কোনো প্রশ্ন আছে? ওর বিষয়ে ও পাগল হয়ে যাবে বলছে বাবা। হ্যাঁ, মানে এইটার জন্যই আমি এসেছি। এটা কিসের থেকে হয়েছে ঠাকুমা ঠিক বলছে কিনা আগে সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? তাহলে আমি কি করে জানতে পারছি সেটা বলুন। কি করে জানতে পারছি আমি? মানে পরবর্তীকালে আমি পাগল হয়ে যাব? হ্যাঁ, এখন তো হাফ ম্যাড আছো তুমি। আচ্ছা আচ্ছা। বুদ্ধিবন্ধন করা আছে তন্ত্র দ্বারা, বুদ্ধিবন্ধন মানে ডিসিশন মেকিং করতে পারে না, বিচার বুদ্ধি ক্ষমতা আচ্ছা হারিয়ে যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর কর্মবন্ধন বিবাহ বন্ধন করে রেখেছে, পরবর্তীকালে আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতা তৈরি হতে পারে। এটা করতে গেছিল। তাহলে আমি কি করে জানতে পারছি সেটা বলুন। আর পরবর্তীকালে ও নিখোঁজও হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। একবার চলেও গেছিল কোথায়, খড়গপুর একা একা। তাই কি না? এটাই হচ্ছে শিবধামের ক্ষমতা, যে শিবধাম সব কিছু জানে। ঠিক আছে, সব জায়গায় শিবধামের সিসিটিভি ক্যামেরা লাগানো। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তবে অনেক দিন থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এটা নতুন ক্ষতি না, 9 থেকে 10 বছরের ক্ষতি বলছে বাবা। ঠিক আছে, তার আগে থেকে জানতেও যেত, এটা দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির থেকে একদম পুরো পরিবারবর্গকেও একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি পূর্ব যাদবপুর, মুকুন্দপুর। ধামের বিষয়ে কী বা জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। আচ্ছা, এখন তার সন্তানাদির কোনো কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, টিউবে গন্ডগোল হয়ে গেছে আপনার, এটা দেখতে পাওয়া যাচ্ছে। হুম হুম। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। আপনার আর কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন, এই সারাদিন যে এই যে একা একাই হাসে, একে নিয়ে এসেছি আজকে এখানে খুব কষ্ট করে। একা একা হাসে, কোথাও যেতে চায় না, ঘর মিশতে চায় না কারোর সাথে, ঘর থেকে বেরোতে চায় না। তন্ত্রের বাধা কাটালে কৃপা হবে। আর মাঝে ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার দেখানো কিছু ভুল হয়েছিল। ট্রিটমেন্ট চলেছে বলছে বাবা। তো কোনো নার্ভের ওষুধ, কোনো ঘুমের ওষুধও চালানো হয়েছিল মাঝে। এখন কি কোনো ওষুধ চলছে? না, এখন চলছে না, কিন্তু মাঝে চালানো হয়েছিল বলছে বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। কোথা থেকে আসছেন আপনি? পূর্ব যাদবপুর, ওখানে আমার দিদির বাড়ি, কিন্তু আমার বিয়ে হয়েছে কোলাঘাট, আমি থাকি বেনারস। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? টাকা পয়সার জন্য জোর করেনি তো কেউ এখানে? না না না। বলুন জয় শিবধাম। জয় সিদ্ধাম। বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। বয়স বলুন। বয়স পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল, বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আশেপাশের লোক নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। বলুন, কোনো প্রশ্ন আছে? বলুন। আছে বলতে বিবাহ, মানে আপনি যেটা বলছেন বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ, মানে আর 2টো বিবাহের যোগ পর্যন্ত রয়েছে আপনার, ক্ষতি করা আছে। মানে আমার আবার বিবাহ হয়েছিল বলতে আমি কি বললাম শুনেছেন? হুম। এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো? না না, আমি কি বলছি, আমার বিবাহ হয়েছিল, মানে ওয়াইফ মারা গেছে। হ্যাঁ, বিচ্ছেদ ক্রিয়া করা আছে। আমি কি বললাম? 2টো বিবাহের যোগ বললাম কি না সেটা? হ্যাঁ, কারণ বিচ্ছেদ ক্রিয়া করা আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ,
এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো? না, না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি বর্ধমান থেকে আসছি। বর্ধমানে কোথা থাকা হয়? বর্তমানে আমার বাড়ি বর্ধমান, আমি কলকাতায় কাজ করি ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজের। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। আর কোনো প্রশ্ন আছে? কি জানতে এসছেন এখানে? প্রশ্ন বিয়ের ব্যাপার, মানে বিয়ে আপনি করতে চাইছেন আবার? হ্যাঁ, কোনো বিবাহিত মহিলার সাথে আপনার বিয়ে হবে, যোগ তৈরি হবে, যদি বাধা কাটান তো, নাহলে আর হবে না বিয়ে। বুঝতে পারলেন আমি কি বললাম? বন্ধনটা আমি বলছি, কর্ম যেটা আছে, কর্ম যেটা বাইরে বাইরে হচ্ছে, আমি বাইরে বাইরে হবে, আর যত্র হয় তত্র পায়, হাতে টাকা পয়সা দাঁড়াবে না। সেটা হচ্ছে। ঠিক বলছি কি না? হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন। আমার নাম সুস্মিতা খাসকে। বয়স বলুন। আমার বয়স 45+। পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিপদে জড়াবেন। একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনার কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? গুরুদেব, আপনি যেটা বলেছেন পুরোটাই সত্যি, কোনো প্রশ্নের কিছু নেই। শুধু আমি একটাই চাই যে সুস্থ হয়ে ফিরতে চাই, একদম সুস্থ হয়ে। কারণ গুরুদেব, আমার খুব মনের ইচ্ছা একটা, আমি বলেই দিচ্ছি, আমি ধামের সেবামূলক কাজ করতে চাই ভবিষ্যতে, নিজের পায়ে আমি এখন একটা জব করছি, আমি আইটিতে আছি। তো আমি যে জব করছি, যে স্যালারি পাচ্ছি, সংসার চালাচ্ছি, কিন্তু আমি নিজের পার্সোনাল কিছু জব ছেড়ে নিজের দোকান, নিজের বিজনেস করতে চাইছি, যার মাধ্যমে আমি নিজের সংসার চালানোর মাধ্যমে আমি সেবামূলক কিন্তু আপনার হাজবেন্ডকে কিন্তু ক্ষতি করা আছে, আপনার থেকে কিন্তু বিরূপ ও বিমুখ হয়ে যাবে এরকম দেখাচ্ছে। অলরেডি তিনি বিরূপ বিমুখ। সেটাই আমি বললাম আপনাকে, হ্যাঁ। সেটা আমি বলে, কারণ ওনাকে ক্ষতি করা আছে, এটা মহিলা দ্বারা। আপনি যা বলেছেন ঠিক আপনি বলছি কি না? এর আগে তো একদম। দেখা হয়নি আপনার না, সাথে, না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? একদমই আপনি অন্তর্যামী, আপনি সবটাই বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি একদম ঠাকুরপুকুর থেকে আসি গুরুদেব। আচ্ছা, ঠাকুরপুকুর বলে দিচ্ছি কি বিহার করতে হবে। সুপর্ণা বিশ্বাস, বয়স? বয়স কত? 20 বছর। চুরি হয়নি, উনিশ। একটা ছেলে দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, ছবি এবং ব্যবহৃত জিনিস দিয়ে। পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল। প্রথম দিকে তো জানতে যেত, পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। কি সমস্যা হয়েছে? ওর সমস্যা বলতে ও 13 তারিখে অ্যাসিড খেয়েছিল। বিয়ে হয়েছে এখন 1 বছর হয়নি, 1 মাস বাকি আছে। তো 13 তারিখে অ্যাসিড খাওয়ার পরে হসপিটালে ভর্তি ছিল নীলরতনে। তা ভর্তি থাকার পরে কিছুদিনের মধ্যে একটু অনেকটা পরিবর্তন এসেছিল, যে কারণে ডাক্তার ছেড়েও দিয়েছিল। কিন্তু আবারও আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতা তৈরি হবে বলছে বাবা। কিন্তু ও এখন অস্বাভাবিক আচরণ করছে, আরও আইসিইউতে আছে এখন। ওর আরে আমি কি বললাম বুঝেছেন? একটা ছেলে দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল ওকে, পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর ওকে কর্মবন্ধন, বিবাহ বন্ধন করা রয়েছে। আর ওর প্রেতের ঝপটটাও লাগে। ওর আস্তে আস্তে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা। পুরো পাগল সুলভ আচরণ করবে, আবার আত্মহত্যা করার চেষ্টা করবে। ওকে চোখে চোখে রাখতে হবে, নাহলে ও কোনো বিল্ডিং থেকে ঝাঁপ দেবে বলছে বাবা, এমনও যোগ আছে। হয়েছিল ছাদ থেকে ছোটবেলায়। হয়েছে কি না? হ্যাঁ, হ্যাঁ। আমাকে বাবা যেটা বলবে আমি সেটাই বলবো। ও আবারও ঝাঁপ দেবে বিল্ডিং থেকে। ওর সাথে একটা প্রেত আছে বলছে বাবা। ঠিক আছে? হ্যাঁ, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওনারটাই আমি বলে দিলাম আর কি, কাকু বলতে পারছি না তো বুঝিয়ে, ওনারই মেয়ে আর কি। আচ্ছা, আপনার বিষয়ে কোনো প্রশ্ন আছে? আমার বিষয়ে আমার ছেলেকে নিয়ে, মানে আমার ছেলের নাম আর বয়স বলুন। ছেলের নাম তনজ দে, বয়স? বয়স 8 বছর। ওর পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। পরবর্তীকালে অধ্যত্ত বোধ হয়ে যাবে, কারোর কথা শুনবে না। কোথা থেকে আসছেন, কোথা থেকে? চাকদা থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুক দেখেছি আর নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। তবে লিভার কিডনিতে সমস্যা হয়ে গেছে কিন্তু মেয়েটার। নাম বলুন। শাশ্বতী বিশ্বাস। বয়স বলুন। 37। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও ঠিক থাকতে পাওয়া যাচ্ছে না। তন্ত্র চালানোর চেষ্টা করা হয়েছে, শ্মশান তন্ত্র চালানোর চেষ্টাও করা হয়েছে যেখানে থাকা হয়। এছাড়া আপনার অপারেশনের যোগ রয়েছে। প্রেতের ঝপটটা লাগে, প্রেত সরাসরি বুকে, মাথায়, নাভির নিচে চাপারও চেষ্টা করে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। সিস্টার টিউমারের যোগ রয়েছে। গর্ভাশয়, জরায়ুতে সমস্যাও তৈরি হচ্ছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আমি কি বললাম শুনলেন? গর্ভাশয়, জরায়ু, ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে আপনার।
ওভারিতে সমস্যা, বললাম সেটা। সন্তানাদি নষ্টের যোগও রয়েছে বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এর আগে সন্তান এসেছিল আপনার? এসেছিল কিনা আমি বলতে পারবো না। আসেনি সন্তান? আসেনি এর আগে? এসেছিল নাকি বুঝতে আপনি জানেন না? আমাকে তো দেখাচ্ছিল এসছিল। ঠিক আছে, আর কিছু ওষুধের প্রয়োগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কতদিন বিবাহ হয়েছে, কতদিন? এই 5 বছর। টিউবে তো ব্লকেজেস হয়ে যাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ফার্টিলাইজেশন ক্ষমতাও চলে যাচ্ছে, গর্ভধারণ ক্ষমতা, আন্ডা তৈরি হতে পারছে না, ডিম্বাণু তৈরি হতে পারছে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হুম 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 ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে, কি কারণে হচ্ছে না সন্তান? ডাক্তার ওই ফার্টিলাইজেশন একটু কম হচ্ছে, কিন্তু আর কোনো কারণ খুঁজে পাচ্ছে তার কোনো কারণ খুঁজে পাচ্ছে না। না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তবে নর্মালভাবে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বাধা কাটালে কৃপা হতে পারে, তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে। নাহলে আপনার সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ রয়েছে, সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। কোথা থেকে আসছেন, কোথা থেকে? মাঝিগ্রাম থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? এই ইউটিউব থেকে। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়, নিজেদের বাড়ি না ভাড়া থাকা হয়? বাপের এই মাঝিগ্রাম হচ্ছে বাপের বাড়ি, বিয়ে আছে বাড়ির সাথে। আচ্ছা, থাকেন কোথায় আপনি? মাঝের গ্রামে থাকেন? না, আমরা থাকি হচ্ছে উড়িষ্যাতে থাকি। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। আপনার নাম বলুন, তুহিন মাইতি, বয়স বলুন। 47। মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, যেটাকে ক্যান্সার বলা হয়। পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে একাধিকবার, এছাড়া 4 থেকে 5 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল। পুরো পরিবারবর্গকে একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আশেপাশের লোক নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, কোনো মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। নেশাবান করা হয়, পারলে কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন, নাহলে পূর্ণ ক্যান্সারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আয় উন্নতি পড়ে যাবে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, পরবর্তীকালে ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে। বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? বলুন। বলছি 2019-20 থেকে আমার বিজনেস ছিল, দুটো ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস ছিল। ওটা হঠাৎ করে হয়ে যায়। তারপর ব্যাংক ঋণ ছিল 50 লাখ, সেখানেও ব্যাংক আগের মাসে আপনার সব কিছু বাজেয়াপ্ত নিলামও হয়ে যাবে কিন্তু, বলছে বাবা। ওটা নিলাম হয়েছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? শুনেছেন? কর্মবন্ধন করা রয়েছে আপনাকে, কর্মটাকে বেঁধে রেখেছে। আস্তে আস্তে সব কিছু বাজেয়াপ্ত নিলাম হয়ে যাবে, আর আপনার উকিল চিঠিও আসবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। এর আগে চিঠিও পাঠিয়েও ছিল বেশ কয়েকবার। সেটাকে বাড়ি নিলাম হয়ে গেছে, দোকান মানে এমনি লোক দখল করে নিচ্ছে, মানে প্রায় 20 টাকার দোকান দখল করে নিচ্ছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? পশ্চিমের নাম জায়গার নাম কি? পিংলা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। ওটা তো এখন তো আর কোনো কিছুই নেই বলছে বাবা, কোনো কিছুই থাকবে না। বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। না, তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? আমি কি বললাম যে আপনি লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়বেন, আর কি বললাম কর্মবন্ধন করা রয়েছে, আর ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এটাও বলেছি আমি। বলেছি কি না? আর এই লিগাল কেস কিন্তু চলতেই থাকবে, বুঝতে পেরেছেন? ডেটের পর ডেট পড়তে থাকবে, এরকমই চলতে থাকবে। আমি এবার কেস করেছি। তা আপনি আবার পাল্টা করেছেন। হ্যাঁ, তো কৃপা হবে, চিন্তার বিষয় নেই। তবে আমি যা যা বলছি সেগুলো করতে হবে। আদেশ পালন করলে তাহলেই কৃপা হবে, না হলে কিন্তু আরও খারাপের দিকে যাবে। ঠিক আছে, আপনার নাম বলুন, বয়স বলুন। আপনাকে বলছি, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। শ্মশানতন্ত্র মাসানিতন্ত্র চালানোর চেষ্টাও করা হয়েছিল একাধিকবার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। নিকট লোক যুক্ত রয়েছে। ঠিক আছে, পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে, এমনও যোগ রয়েছে। প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে। আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে।
পিসিওডি পিসিওএস ওভারি সিনড্রোম বলছে বাবা, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, না সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, একটা অপারেশনের যোগ রয়েছে, পরবর্তীকালে বৈধব্য যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। মানে এইগুলো ঠিকই বলেছে না, মূল কি সমস্যা নিয়ে আসছেন বলুন? মূল সমস্যা হলো আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানো হয়েছে, ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার 2 থেকে 3 বার সেরিব্রালও হয়েছে, ব্রেন স্ট্রোক করেছে। হ্যাঁ, ঠিক বলছি আমি? হ্যাঁ, একদম পুরো পড়ে আছে, এই গাড়িতে নিয়ে এসেছি আমি। আচ্ছা। হ্যাঁ, আর পড়ে গাড়িতে আছে। আর এ তো আজকে মানে সেই 17 সাল থেকে মানে একদম এখন তো 2017 সাল থেকে ঠাকুর দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে কথা বলছি নানান বিষয়ে। তো কি কি বিষয়ে কথা হচ্ছে ঠাকুরের সাথে? এই ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হলো, কি রহস্য, এইসব ব্যাপারে আধ্যাত্মিক আলোচনা নিয়ে থাকি সব সবসময়। ঘরের মধ্যে এখানে যাই, ঠাকুর সবসময় ঘরে, ঠাকুর সব কিছু বলে দেয় আপনাকে? মানে এই নিয়ে আর কি কথা হয় সব ঠাকুরদের সঙ্গে। এটা একটু দেখাটা বন্ধ করে দেবেন please। তো ঠাকুর আছে তো ভালো আছে তো, তাহলে অসুবিধা কি হচ্ছে? দেখুন আমি একটা সাধারণ মানুষ, আমি ঠাকুর দেখে কি করবো বলুন? ঠাকুর দেখে কি করবেন? সেই তো। ও আচ্ছা, তা কি কি ঠাকুর আছে আপনার কাছে? কি কি ঠাকুরের সাথে কথা হয় আপনার? মা কালী আছে, শনিদেব আছে, কৃষ্ণ রয়েছে। কৃষ্ণও কথা বলে? হ্যাঁ, আচ্ছা, এত ঠাকুরের সাথে, মানে যে কোনো ঠাকুরের সাথে আপনি কথা বলতে পারেন? শিব রয়েছে। শিবও রয়েছে? শিবও রয়েছে। বাহ, আচ্ছা, আমি কি বললাম বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনার ঠাকুরকে জিজ্ঞাসা করুন না, আপনার ঠাকুর তো সব কিছু বলতে পারে। দেখুন, আপনাদের সমস্যার কথা আপনার ঠাকুরই বলছে আমাকে, তাহলে আপনার ঠাকুরকে জিজ্ঞাসা করুন যে আমার বা পকেটে কী রাখা আছে। আমি জানি না। কেন? আপনি তো ঠাকুরের সাথে কথা বলেন। আসলে এগুলো কি বলতে সময় লাগবে বলেই বলেনি, আমি এসব নিয়ে কোনোদিন কথা বলিনি না। বলেননি? ঘরে দরজা বন্ধ করে সমানে আমি যে কতজন আছে বলে 10-15 জন। 10-15 জন আছে। হুম, আমি কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর গলা টিপে ধরে রাত্রিবেলা একদম ঘুমোতে পারে না। আর ওনার সাথে খারাপ কাজ করার চেষ্টাও করে। ও কোনো ঠাকুর দেবদেবী নেই, কিন্তু আমার হিসেবে ভূত প্রেত দেখতে পাওয়া যাচ্ছে, অশুভ শক্তি রয়েছে। ওইরকম সেজেই থাকে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। এর আগে অন্য ঠাকুর বাড়িতে যাওয়া হয়েছে, প্রচুর কিন্তু লাভের লাভ কিছু হয়নি। কিচ্ছু হয়নি। এর পিছনে কত টাকা পয়সা খরচা করেছে? প্রচুর, তাও মানে আনুমানিক কত প্রায় টাকা হবে? লাখখানেক টাকা খরচা হয়েছে। আর শিবধাম কত লাখ টাকা চেয়েছে আপনার থেকে? কোনো টাকা পয়সা চেয়েছে এখন অবধি? কোনো টাকা পয়সা যে আগে টাকা পয়সা দেবেন তারপরে গুরুদেবের সাথে কথা বা দেখা? চাইনি তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? ঠিক। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হুম। কোথা থেকে আসছেন, কোথা থেকে? কসবা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? মোবাইলে শর্টস আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? হ্যাঁ, ফেসবুক আর ওই ইউটিউব। বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে।